শাকিব খানের রকস্টারের গানগুলো কেমন হতে চলেছে? এই যে আপনারা গানের জন্য অপেক্ষায় আছেন, এই গানগুলো আসলে কেমন হতে চলেছে? গানগুলো কি ডান্স ট্র্যাক হবে? গানগুলো কি আমরা শাকিব খানের অন্যান্য সিনেমায় যেমন গতানুগতিক গানগুলো দেখে থাকি, মানে ফেস্টিভ মোডের গান, আইটেম গান, বা নায়ক নায়িকা ডান্স করতেছে যেমন লাগে উড়াদুরা, কিংবা দুষ্টু কুকিলের মতো আইটেম, কিংবা চাঁদ মামা বা এই টাইপের যে গানগুলো হয়, এরকম কোনো গান কি আসলে রকস্টারে আছে? এই যে আমরা অপেক্ষা করতেছি, কিসের জন্য আসলে অপেক্ষা করতেছি, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। এখনো পর্যন্ত রকস্টার থেকে প্রীতি শিরোনামের একটি গান এসেছে, যেটা আমরা শাকিব খানের সিনেমায় নর্মালি যে টাইপের গান থেকে থাকি, একেবারেই তার ঠিক বিপরীত। এখন পরবর্তী অপেক্ষা হচ্ছে আমাকে উড়িয়ে দাও শিরোনামে গানের জন্য। এখন এই গানটি আসলে কেমন হবে? এইটাও শাকিব খানের অন্যান্য সিনেমায় আমরা যে গান দেখেছি বা শুনে শুনে বড় হয়েছে, এই গানটাও কিন্তু ঠিক তেমন গান নয়, এটাও ভিন্ন গান, ব্যান্ড গান, এক কথায় শেষ। এরপর কি আসলে অন্য কিছু আছে? না, এরপর অন্য কিছু নাই। এই গতানুগতিকভাবেই গানগুলো এগিয়ে যাবে। আপনারা যারা ডান্স নাম্বারের জন্য অপেক্ষা করতেছেন, আইটেম সঙের জন্য অপেক্ষা করতেছেন, আসলে রকস্টারে এই টাইপের কোনো গান নাই। আপনারা অতীতে শাকিব খানের সিনেমায় যে ধরনের গান দেখে বড় হয়েছেন, আপনারা যে টাইপের গান পছন্দ করেন, এই রকস্টারে ওই টাইপের কোনো গান নাই। এমনকি এই সিনেমার যিনি মিউজিক ডিরেক্টর জনাব জাহিদ নীরব, তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন তারা জনপ্রিয়তা পাবে এই ভেবে গান বানায়নি, গান ভাইরাল করার জন্য তারা গান বানায়নি, তারা গান বানিয়েছে তাদের যেটা মন চেয়েছে সেটা। তিনি স্পষ্ট ইন্টারভিউতে বলেছেন, আমরা ভাইরাল হওয়ার জন্য গান বানাইনি, জনপ্রিয়তা পাবে এই ভেবে গান বানাইনি, আমাদের যা মন চাইছে, পরিচালক যা সিদ্ধান্ত দিয়েছে, আমরা ভাই সেভাবে বানাইছি। তো তার এই কথা শোনার পরেই বোঝা গেছে এই ছবিতে আসলে ভাইরাল হওয়ার মতো মনে হয় না তেমন কোনো গান আছে। সত্যি কথা বলতে, যেহেতু সময়ের ক্রেজ, আইটেম সং নাই, নায়ক নায়িকার কোনো ডান্স নাম্বার নাই, এবং বরবাদে আমরা ডান্স নাম্বার ছাড়াও মহামায়ার মতো গান পেয়েছি, আমরা নিঃশ্বাসের মতো গান পেয়েছি। এবারে কিন্তু এই রকস্টারে ওই টাইপের গানও আপনারা পাবেন না, মহামায়া কিংবা নিঃশ্বাস এই টাইপের গানও আপনারা পাবেন না। এমনকি আমরা প্রিয়তমা সিনেমার যে গানগুলো শুনে গল্পের সঙ্গে ডুবে গিয়েছিলাম, কানেক্ট হয়েছিলাম, ওই টাইপের গানও আপনারা পাবেন না। বিশেষ করে ঈশ্বর গান, যে গান প্রিয়তমা সিনেমা দেখার সময় দর্শকদেরকে কাঁদিয়েছে, ওই টাইপের গানও আপনারা এই সিনেমায় পাবেন না। এই সিনেমায় মূলত ব্যান্ড গানকে ফোকাস করা হয়েছে, যে গানের সঙ্গে সত্যিকার অর্থে শাকিব খানের ভক্তরা ওভাবে পরিচিত না, বা এক কথা ইউজড না। এখন দেখা যাক দিন শেষে সিনেমাটা আসলে শাকিবিয়ানরা কতটুকু পছন্দ করে। তবে এটা নিয়েও যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে, কারণ এটা একটা গানের সিনেমা। এখন শাকিব খানের ভক্তরা মূলত অ্যাকশন, ফ্যামিলি ড্রামা, রোমান্টিক এই টাইপের সিনেমা দেখে মূলত তারা অভ্যস্ত। সেই জায়গা থেকে পুরোদস্তুর একটি গানের সিনেমা শাকিবিয়ানরা কতটা গ্রহণ করবে সেটাও সময় বলে দেবে। সো সব কিছু মিলিয়ে আপনারা যারা ঝাঁকানাকা গান দেখার অপেক্ষা আছেন রকস্টার থেকে, তাদের জন্য আসলে মানে দুঃখ হচ্ছে, বা তাদের জন্য দুঃসংবাদ। আসলে আপনারা এই সিনেমায় কোনো ঝাঁকানাকা গান পাবেন না, ঝাঁকানাকা কোনো গান এই সিনেমায় নাই। এ ছিল আপাতত এ বিষয়ে এখনকার মতো আপডেট। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।